গতকালকে থকস অফ বিল্লালের একটা ভিডিও দেখলাম, আমার খুব প্রিয় একজন মানুষ। তো উনি যে ভিডিওটা করেছে সে ভিডিওটাতে এমন এমন কথা বলেছে যে কথাগুলো আসলেই কি বলবো, মানে আমাদের যারা আমরা নতুন ইউজার আছি তাদের জন্য খুবই আহ, সুফল বয়ে আনবে আমি বিশ্বাস করি। তো ওনার ভিডিওটা যারা যারা দেখেছেন তারা তো দেখেছেনই, আর যারা না দেখেছেন তারা দেখে আসবেন। আমি দেখেছি ইউটিউব থেকে, ওনার ইউটিউবে অ্যাকাউন্ট আছে, ফেসবুকে তো অ্যাকাউন্ট আছেই, ফেসবুকে উনি একজন ভাইরাল একজন মানুষ। ওনার ভিডিওটাতে কথাগুলো এমন ছিল যে কথাগুলো আসলে আমার মন ছুঁয়ে গেছে, তো আপনাদেরও কথাগুলো শুনে মন ছুঁয়ে যাবে। আর কথাগুলো এমন ছিল, তো উনি বলতেছে যে আমরা আশা করি আমাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, জাস্ট আমরা একটা কলা গাছ দেখালাম, কলা গাছের কলার ভিডিও করলাম, কিংবা আমার একটা বিড়াল ছানার ভিডিও করলাম, কিংবা একটা কিছু দেখিয়ে ভিডিও করলাম, দেখুন বন্ধুরা এটা কত সুন্দর, দেখুন বন্ধুরা ওটা কত সুন্দর। এটা বললে কি আসলে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়? আর তারপরে যদি হয় আপনার ক্যামেরাটা জাস্ট একটা মোবাইলের, সাধারণ একটা মোবাইলের যদি ভিডিও তৈরি করা হয়, আপনার ভিডিওটা যে ভাইরাল হবে তার জন্য আপনি কি করেছেন? আপনার ভিডিওটা ভাইরাল করার জন্য আপনি না নিয়েছেন ভালো একটা ক্যামেরা, না নিয়েছেন দামি একটা ফোন, যে ফোন থেকে ভালো রেজুলেশন পাওয়া যায়, ভালো ক্লিয়ার একটা ইমেজ আসে, সেই ধরনের কোনো কিছু আমরা করিনি। ভালো একটা মাইক্রোফোন আমরা ব্যবহার করি না, যে মাইক্রোফোনে সাউন্ডটা একদম ক্লিয়ারলি আসবে। আর আমরা এমন কোনো কি বলে প্রতিভাও এখানে দেখাতে পারি না যে প্রতিভার কারণে আমাদের ভিডিওটা ভাইরাল হবে। তো আসলে আমরা ভিডিও ভাইরাল করার চিন্তা ভাবনা শুধু মাথায় রাখলেই হবে না, আমাদের ভিডিও ভাইরাল করার পিছনে আমাদের কাজ করে যেতে হবে। যে কাজটা করলে আমাদের ভিডিও ভাইরাল হবে সেটা করতে হবে। যেমন আমাদের যদি কোনো প্রতিভা থাকে, সেই প্রতিভাটাকে এখানে তুলে ধরতে হবে। আর তা না হলে আপনি যদি ভালো একটা ভিডিও করতে চান সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা ভালো ক্যামেরা থাকতে হবে, নয়তো বা ভালো রেজলিউশনের একটা মোবাইল থাকতে হবে। আর ভালো রেজলিউশন, উনি কিন্তু বলেছে ভালো রেজলিউশনের ক্যামেরা, যেমন 50,000 টাকার নিচে যদি কোনো ক্যামেরা হয় সেই ক্যামেরা দিয়ে কিন্তু মোবাইল হয়, সেই মোবাইল দিয়ে কিন্তু আপনার ভিডিও করলে সেই ভিডিওগুলো খুব একটা যে আপনার সাফল্য বয়ে আনবে তা কিন্তু না। আসলে ওনার কথাগুলো একদম বাস্তব সম্মত কথা। তার কারণ ভিডিও রেজুলেশন যখন কোয়ালিটি ভালো না হবে তখন কিন্তু আপনার কেউ এটাকে পছন্দ করবে না, কেউ এটাকে দেখতে চাইবে না। তো ভিডিওর কোয়ালিটি এবং রেজুলেশন ভালো করার জন্য অবশ্যই আমাদের ভালো একটা ক্যামেরা, নয়তো বা 50,000 প্লাস কোনো মোবাইল, বিশেষ করে আইফোন হলে আর বেশি ভালো হয়। তো এটা অনেকের আসলে সাধ্যের বাইরে, আহ, তবে এটা করলে ভালো হয়। আর হচ্ছে মাইক্রোফোন, আমরা মোবাইলের ফোনটাকে, মাইক্রোফোনটাকে ইউজ করি, মোবাইলের সাউন্ডটাকে ইউজ করি, কিন্তু আমরা ভালো একটা মাইক্রোফোন কিনি না। আমরা কিন্তু ইচ্ছা করলে ভালো একটা মাইক্রোফোন কিনে নিতে পারি, যদি আমাদের মানে কন্টেন্ট ক্রিয়েটের আশা থাকে, যদি আমাদের কন্টেন্ট ক্রিয়েট করার আশা থাকে, সেজন্য কিন্তু আমরা ভালো একটা মাইক্রোফোন নিতেই পারি। দামি একটা ফোন না নিতে পারলেও অল্পের ভিতরে একটা ফোন নিলেও ফোনটার যেন রেজুলেশন ভালো হয়, কিংবা যারা ক্যামেরা দিয়ে ভিডিও করি ক্যামেরাটার যেন রেজুলেশন ভালো হয়। তো মাইক্রোফোন টাও কিন্তু বেশ জরুরি একটা বিষয়, অনেক দরকারি একটা বিষয় যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য। তাই সবাই মাথায় রাখবেন এই বিষয়টা, যেন আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে এসে শুধু শুধু আপনার সময়টা যেন নষ্ট না হয়ে যায়। শুধু শুধু আপনার এতগুলো সময় নষ্ট করবেন, কিংবা আপনার কাজ রেখে আপনি এই কাজটা করতেছেন অথচ আপনি সাফল্য পাচ্ছেন না। তো সাফল্য পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে আমাদের ক্যামেরার রেজুলেশনটা যেন ভালো হয়, প্লাস মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা যেন ভালো হয়, যেটা করলে মানুষ আমাদের ভিডিওগুলো দেখবে, এবং পরবর্তীতে ওই ভিডিওটা তো দেখবে, পরবর্তীতে আমাদের ভিডিওর অপেক্ষায় থাকবে। তো সেই চেষ্টাই সবাই করব।